আজকে দেখাবো কাঁচা কাঁঠাল বা মোচা তরকারি কিভাবে রাঁধতে হয়। আমি আগে কাঁঠালটা ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলো সেদ্ধ দিয়ে নেব। আমি এগুলো সেদ্ধ বসে দিয়েছি, একটু হলুদ দিয়েছি সেদ্ধর সময়, তাহলে কালারটা কালো হবে না। আমি কয়েক টুকরা আলু ছোটো করে কেটে নিয়েছি, এগুলো হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি এগুলো ভেজে নেব। আমি আজকে তরকারিটা নিরামিষ রান্না করব, এখানে পেঁয়াজ রসুন কিছুই আমি দেব না। আমি তেলে আলুগুলো ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে এসেছে, আমি আলুগুলো তুলে নেব। এখন আমি সেদ্ধ করা কাঁঠালগুলোও ভেজে নেব। আমার কাঁঠালগুলো ভাজা হয়ে এসেছে, এগুলো আমি এখন তুলে নেব। এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম চুলায়, তেল দিয়ে দেব। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি 2টা কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে দেবো, সরি কাঁচামরিচ না, শুকনা মরিচ, এগুলো ছিঁড়ে দিয়ে দেব। এগুলো ভালোভাবে ভেজে নেব। তারপর কয়েক গোটা পাঁচফোড়ন দিয়ে দেব। এটা পাঁচফোড়ন, এখানে মেথি, জিরা, গোয়া মসুরি, তিল, কালি জিরা এগুলো দেওয়া আছে, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভেজে নেব, চুলার আঁচটা একটু কমিয়ে নেব। একটু হলুদ গুঁড়া দিয়ে দেব এবং একটা টমেটো কেটে রেখেছি টুকরো করে, সেটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য।
তারপর দিয়ে দেবো আধা চামচ জিরে গুঁড়া, এখন দিয়ে দেবো পাঁচফোড়ন গুঁড়া, সবগুলো মশলা ভালোভাবে ভেজে নেব। এখন মরিচ দিয়ে দিলাম আধা চামচ, মানে আমি আদা গুঁড়া অ্যাড করছি। আদাটা ব্লেন্ডার করেও দিতে পারবেন বা বাটারতে পিষেও দিতে পারবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা কাটল এবং আলুগুলো দিয়ে দেব। সবগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে কাটলটা কষিয়ে নেব। এটা কিন্তু কাঁচা কাটল দিয়ে রান্না করা হচ্ছে, অনেকে এটাকে মুচি বলেন, মোচা তরকারিও বলা হয়। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমি আগেও কিছু লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কমিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। ঢাকনাটা তুলে নেব। কাটল তরকারিটা অনেকটা হয়ে আসছে, এখনও পুরোপুরি হয়নি। এখানে আমি আবার একটু পানি অ্যাড করেছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এটা গরম মশলা, নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবেন। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম।
তাকে আমি পরিবেশন করলাম। দেখুন আমার তরকারিটার ফাইনাল লুক কত সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন স্বাদ হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।